গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আ নিউ ব্লগ। এখন ঘড়িতে বাজছে 9:30। মোটামুটি 1 ঘন্টা আগে আমি ঘুম থেকে উঠেছি। কালকে রাতের থেকে এখনও পর্যন্ত কন্টিনিউ বৃষ্টি পড়ে যাচ্ছে। কালকে রাত্রেবেলায় ভিডিওটা এডিট করতে করতে আমি ঘুমিয়ে পড়েছিলাম। আমার বুঝতে পারিনি কখন ঘুমিয়ে গেছি। তো তারপরে সকালবেলায় উঠে যখন দেখছি যে হাফ ভিডিও এডিটিং হয়ে বসে আছে, পুরো ভিডিওটা আমার এডিট করাও হয়নি। তো এখনই সকালবেলাতে চা খাচ্ছিলাম, চা খেতে খেতে বসে ভিডিওটা এডিট করলাম। ভিডিওটা এরপরে ডাউনলোড করছি, দেন ভিডিওটাকে আপলোড করব। এখনও পর্যন্ত আপলোড হতেও দিইনি। তো আজকে প্রচণ্ড রকমের বৃষ্টি হচ্ছে। প্রস্তাবের বাইরে যাওয়ার কথা ছিল, কিন্তু যেতে পারবে না এইরকম ওয়েদারে। আর আমি জানি না কালকে গতকালের ভিডিওটা আজকে যেটা আমি আপলোড করব, ভিডিওটার কোয়ালিটিটা আপনারা কীরকম পাবেন। কারণ আমি বুঝতে পারছি না আমার ফোনের স্পেশাল কারণে আমি যে রেজলিউশনে ভিডিওটা আমি প্রত্যেক দিন আর কি, যে রেজলিউশনে আমি ভিডিওটাকে ডাউনলোড করি, সেই রেজলিউশনে আমি আজকে করিনি, তার থেকে কম রেজলিউশনে করেছি। আমি বুঝতে পারছি না যে ওটার কীরকম কোয়ালিটিটা হবে ভিডিওটার। আপনারা দেখে আমাকে একটুখানি প্লিজ কমেন্ট করে জানাবেন যে আপনাদের ঠিক কেমন লাগলো, রেজলিউশনটা ঠিক কেমন লাগলো। আমি তো নিজে তো দেখবই, কিন্তু আমার দেখা আর আপনাদের দেখার মধ্যে পার্থক্য আছে। আমি আপনাদের জন্য ভিডিও বানাই, আপনারা দেখে যেটা বলবেন আমি সেরকমভাবেই করব। অ্যাকচুয়ালি ফোনটাতে আমার একটু প্রবলেম করছে, ফোনটার সফটওয়্যার আপডেট হয়নি। তো ওই জন্য ফোনটাতে বারবার আমি যখনই ডাউনলোড করতে যাই ভিডিও, তখনই ভিডিওটা ডাউনলোড করতে গেলে আমার অসুবিধে হয়, আমাকে অনেক কিছু ডিলিট করতে হয়, তারপরে আমার ভিডিওটা ডাউনলোড হয়। তো আজকেও তাই করেছিলাম, তবুও হচ্ছিল না। তো সেই কারণেই আমাকে ভিডিওটা কম রেজলিউশনে করতে হলো। তো আপনারা প্লিজ কমেন্ট করে জানাবেন যে ভিডিওটা কেমন লাগছে দেখতে। তো এখন আমার চা খাওয়া হয়ে গেছে, এরপর আমি যাবো একটুখানি স্নান করতে, স্নান করে এসে তারপর পুজো করবো। আজকে প্রচণ্ড বৃষ্টি পড়ছে, সেই কারণে পিসি আজকে আসতে পারছে না। তো সেই জন্য ব্লগটা আমি নিচ্ছি। আর কালকে রাতের থেকে প্রচণ্ড কারেন্টের সমস্যা হচ্ছে, কিছুতে কারেন্ট থাকছে না, বারবার কারেন্ট চলে যাচ্ছে। তো আজকে সকালবেলাতে কারেন্ট চলে গেছিলো, আবার এখন কারেন্ট চলে গেছে। তো ওই জন্য আমি ওই চার্জিং লাইটের সাহায্যে ঘরটা মুছে নিচ্ছি। ঘরটাকে মুছে নেব। এখন ঘড়িতে বাজছে 11:30। কাল রাতের থেকে এখনও পর্যন্ত ওয়েদার সেম এরকমই রয়েছে। এই যে পুরো একদম ওই সাইডটা একদম ধোঁয়া ধোঁয়া হয়ে আছে, বৃষ্টি পড়েই যাচ্ছে। আপনারা হয়তো বুঝতে পারছেন ক্যামেরাতে কতটা ধরা পড়ছে আমি বুঝতে পারছি না। প্রচণ্ড রকমের বৃষ্টি হচ্ছে, আর এখন হালকা হালকা বৃষ্টি পড়ছে, কিন্তু কাল রাতের থেকে আজ সকাল পর্যন্ত প্রচুর বৃষ্টি পড়েছে। তা আজকে সেই কারণে আমাদের ছাদে একটাও জামা কাপড় মেলা নেই। আজকে এখানে বেগুনি নয়নতারা একটা ফুটেছে, এত বৃষ্টি হয়েছে তবুও একটি ফুল ফুটেছে। আর এই সাইডে একটা বেলি ফুল ফুটেছে, এই যে একটা ফুল ফুটেছে। আর এদিকে সাদা নয়নতারাগুলো আজকে অনেকগুলো ফুটেছে, 1, 2, 3, 4টে ফুল ফুটেছে। আর ওইদিকে একটা ছোট্ট, আমি ছোট ফুলগুলো তুলি না, যাই হোক দেখি আজকে হয়তো তুলবো। আর এই যে তুলসী গাছগুলো একদম জলজান্ত হয়ে উঠেছে, সমস্ত গাছই একদম প্রাণবন্ত হয়ে উঠেছে এত সুন্দর বৃষ্টির জন্য। আর এদিকে আমার মোস্ট ফেভারিট গাছ, আমার এই শিউলি গাছ কত বড় হয়েছে দেখুন। এবারে পুজোর সময় অনেক ফুল ফুটবে, কিন্তু মাকে দেখানোর আর আমি স্কোপ পেলাম না। যাই হোক, এখন আমি স্নান করতে যাব, নিচ থেকে খাওয়া দাওয়া করে চলে এসেছি। এবার আমি স্নান করব, আর স্নান টান করে তারপর পুজো করব, পুজো করে তারপরে যা করার করবো আর কি। এখন বসেছে উর্ভিনকে দুপুরের খাবার খাওয়াতে। এখন ঘুরতে যাচ্ছে 12:30। তো আমি উপরের সমস্ত কাজ ছেড়ে এসে এখন উর্ভিনকে খাওয়াচ্ছি। আজকে উর্ভিনকে মা দিয়েছে খিচুড়ি, মুগ মসুর ডাল দিয়ে চাল দিয়ে একটা খিচুড়ি মতো বানিয়েছে। আর তার মধ্যে কিছু সবজিও আছে,
যেটা আমি জানি না। তো সেটার একটা পেস্ট করে দিয়েছে, বাট খিচুড়ি পেস্টটা প্রচণ্ড রকমের মানে টাইট হয়ে গেছে। ওটা জল দিয়ে দিয়ে বারবার পাতলা করতে হচ্ছে, কিন্তু তবুও ওইখানে মুখটা দেখে মানে মনে হচ্ছে যেন কী রকম একটা টক জাতীয় কোনো খাবার দিয়ে দিয়েছে। তো প্রতিটা খাবার খেতে গেলেই এরকম করে, বারবার ওয়াক ওয়াক করবে, খেতে চাইবে না। তো এটা এখন দুপুরবেলা উঠে এখন কোনো রকমে ধরে ধরে খাওয়াবো, তারপরে আমরা খাবো। কি হলো? Beku cookie. Beku cookie. Beku cookie. Beku cookie. Beku cookie. Cookie. এখন বেরিয়ে গেছি আমরা, যাচ্ছি বান দেখতে। এবারে নদীতে বান এসছে, তো সেই জন্য আজ থেকে প্রায় 3-4 বছর আগে বান এসেছিলো 20 সালে। তো এখন আবার বান এসছে এবছর, তা আমরা দেখতে যাচ্ছি। এটা ছোট নদী, সতীঘাটের ব্রিজ থেকে দেখছি আমরা। জলের একবার মানে ফোর্সটা দেখুন, কত জল। হ্যাঁ, রাস্তা পর্যন্ত ওঠেনি, কিন্তু জল মানে বেশ ভালোই আছে। কয়েক বছর এটাও হয়নি। তো দেখুন জলের অবস্থাটা। কত কত লোক এসছে দেখুন, তার সাথে আমরাও এসেছি। এই সাইডের লোক একদম মানে এখন খুব একটা নেই, এখন মোটামুটি বাজে 4টে। আর একটু লেট করে এলে তাহলে আরও অনেক লোক দেখতে পেতাম। প্লাস এখানে পোস্টার বলছিল নাকি অনেক গাড়িও বসে গেছে, ফুচকার গাড়ি, ভুট্টার গাড়ি, অনেক কিছু বসে গেছে খাওয়া দাওয়ারে। তো যারা আসছে তারা খাওয়া দাওয়া করছে নাকি এখানে এনজয় করছে ব্যাপারটা। তো আমরা একটু তাড়াতাড়ি গেছিলাম দেখতে। এবার আমরা যাচ্ছি বড় নদী। দেখি মিনাপুরের ব্রিজ থেকে দেখবো, হয়তো দেখি কোন দিকে জলটা ঠিকঠাক দেখা যাবে। আমরা চলে এসেছি রাজগ্রাম থেকে, দেখছি কোস্তামার্কেটা ডাউন রাস্তা দিয়ে নামিয়ে এখানে দেখাচ্ছে জলটা।
কি সুন্দর লাগছে দেখুন জলটা। তো শুধু নোংরা, একদম জল একদম মানে ভীষণ নোংরা, কিন্তু তবুও দেখতে বেশ ভালোই লাগছে। এখন নদীতে তো বক কেন বলো তো? কেন? মাছ খেতে। পরের বছর উর্মিনকে যদি বান আসে তাহলে পরের বছর উর্মিনকে দেখাতে নিয়ে আসতে পারি, বল? হ্যাঁ রেনকোট ফেনকোট পরিয়ে আনতে হবে। হ্যাঁ। এটাই অনেক দিন পর আমরা আবার চা খেতে আরে এসেছি। নকো ধরো না। প্লিজ ছাতাটা পরে গেল। উর্মিনের জন্য একটা মিকি মাউসের টেডি কিনলাম, আর অন্য কিছু পাইনি, তাই এটাই নিয়ে যাচ্ছি। এখন আমি উর্মিনকে রেডি করছি। উর্মিন যাবে বাবার সাথে নতুনগঞ্জের ঘর ঠাকুমাকে দেখতে। তো ওই জন্য বাবা উর্মিনকে নিয়ে যাবে। উর্মিনও ঘরে বসে বসে বোর হচ্ছে, তাই আমিও বাবাকে বললাম যে যাও ওকে একটুখানি নিয়ে যাও, ও একটুখানি ঘুরে আসুক। বাবা একাই যাচ্ছিলো, আমি বললাম একটু ওকে নিয়ে যাও। তো বাবা ওকে নিয়ে যাচ্ছে, টোটো করে যাবে দুজনে, দিয়ে আবার টোটো করে ফিরে আসবে। তো উর্মিকে এখন আমি টকটক করে রেডি করে দিচ্ছি। বাবা অলরেডি রেডি হয়ে গেছে, এবার বাবা আরও বেরিয়ে পড়বে। হাই হাই হচ্ছে কেন তুমি? হাই সকালে বাড়ি দিয়ে টাটা টাটা কত? টাটা 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 টাটা। চলো। টাটা করতাম আমাকে টাটা করতাম টাটা কত? টাটা বলো না কোথায় যাচ্ছি, বলে দাও। বড় মাকে দেখতে যাচ্ছি বলে দে। উর্মিন চলে এসেছে ওই ঘর থেকে, এসে এক প্রকস্ত ঘুমও হয়ে গেছে। চোখগুলো দেখেই হয়তো আপনারা বুঝতে পারছেন। আমি বসিয়ে রেখেছি, বসে বসে টিভি দেখছে এখন। হ্যান্ডশেক। Bless you. Bless you. বেকু করো, এমনি করো, এমনি এমনি করো। হাই ফাইভ, হাই ফাইভ, হাই ফাইভ, হাই ফাইভ।
এখন ঘুরতে পারছে রাত্রি 9টা। এখন আমি ভুট্টা ছাড়াচ্ছি, ভুট্টা পোড়াবো। বাবা অনেকদিন ধরে ভুট্টাগুলো এনে রেখে দিয়েছে, কিন্তু আমাদের আর খাওয়া হয়নি। ঘরে কেউ নেই, মা ভুট্টা খায় না, আমি আর বাবা আছি। তো আমি আর বাবাই খাবো, বাবা একটা আমি একটা। বাবাটা অলরেডি আমি পুড়িয়ে দিয়ে দিয়েছি, এখন আমি আমারটা করছি। এটা মিকি মাউ। উই বাবা, মিকি মাউসও পড়ে গেছে আর উইভিনও পড়ে গেছে। খায় খায় না বাবা, খায় না। দাদু ভাই, দাদু ভাই, দাদু ভাই, দাদু ভাই। ও বাবা, দাদু ভাই পড়াবো। আমি তো করছি সাথে। তুই 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 এবারে মিকি মাউ, মিকি মাউ। এটা মিকি মাউ দাদু ভাই। না এখানে কিটা আছে, এখানে কিটা আছে? জুজু জুজু জুজু। এর দাদা একটু বাবা আদর করে নিয়ে। ওই কোথায় কোথায় যাচ্ছিস? কোন দিকে শুয়েছিলি তুই? কোথায় যাচ্ছিলি ওদিকে? মামার ড্রেসিং টেবিলের ওদিকে কোথায় যাচ্ছিলি তুই? তুই ঘোলটি গিয়ে চলে গেলি, খেয়ে পরে হাসা হচ্ছে। ওইখান থেকে করে করে তুই যে চলে গেলি ফট করে ওইদিকে, এগুলো ঠিক? আমি কোথায় ঘুমাবো? তুই যে আমার বাড়িতে ওইদিকে চলে এলি, কারণ নাচা হচ্ছে, আমি কোথায় ঘুমাবো? তুই যে চলে গেলি তুই ফট করে, তুই হাসছিস কেন? তুমি বকছি, সিরিয়াস থাকার কথা। লে ফাদার লে সন। আমি তো তোকে বকছি, আমি তো সিরিয়াস কথা বলছি, তুই তো সিরিয়াস থাকার কথা। আমাকে একটু সিরিয়াস ভাবে নে। তুই তুই কোথায় গেছিলি? ফট করে ঘুরে চলে গেলি যে দুম করে। যা তোর মায়ের কাছে যা, চল মায়ের কাছে শো। আমার জায়গা থেকে সরা তুই। এই চ বেকু বেকু, এই চ। যা, আমি রেগে গেছি, প্রচন্ড রেগে গেছি, বিবর্ষ রাগ। চল যা, আমি রেগে গেছি, চল ওদিকে যা, যা শো ওদিকে। বেকু এই চ। তুই খোলটি গিয়ে চলে গেলি, হাসছিস কেন? দাঁড়া, অপারেশন হচ্ছে, আমি শুধু ঢুকতে দেয় আমার মশারির ভেতর। দেখ তুই দুটো কথা पर আপাতত মশারির ভিতর ঢুকে তুমি আগে ইয়ে। তুই এদিকে ফট করে চলে গেলি। আপাতত তুমি মশারির ভিতর ঢুকে মশারিটা গোজো, বল বেটু। ও আমাকে এতটুকু মেনে চলে না ভাই, এতটা মেনে চলে না। মানেই না আমি ওর বাপ, কাছেই যায় না, আমি ওকে ঢুকতে পারি। এই তুই এদিকে আয়। তুই কোথায় যাচ্ছিস? মাথার উপরটা গুজো। আমি তোকে প্রথমেই বলেছিলাম, আমি তোকে আমি বলেছিলাম তুই ওদিকে গেলে আমি তোকে কুটু কুটু দেবো। আমি বলেছিলাম তুই গেলেই কুটু কুটু দেবো। আমি বলেছিলাম তুই কুটু কুটু দেবো। দেখ কি দেবো, অ্যাটাক দেখতে রয়েছে, অ্যাটাক, ক্যাপ্টেন অ্যাটাক।
ক্যাপ্টেন অ্যাটাক, উলভিনকা অ্যাটাক, আমাদের উলুকা অ্যাটাক। সারাদিন তুই সব সময় তোর দাদার কাছে থাকিস, তোর ঠামের কাছে থাকিস, তোর মায়ের কাছে থাকিস, তুই আমার কাছে থাকিস না। এইবার তোকে কে বাঁচাবে? এবার কে বাঁচাবে? আমি তো রাত্রেবেলা এসেছি, এবার তো তুই তোকে শুধু আমি ধরে রাখবো। দেখ তোর নো খাওয়া, নো তোর মায়ের কাছে যাওয়া, তুই অ্যাটাক আমাকে করছিস। তোকে আমি অ্যাটাক করবো। হ্যাঁ, তুই মায়ের কাছে থাকিস, দাদার কাছে থাকিস, ঠামের কাছে, মামা দাদুর কাছে, আজকে আবার আমার ঠাকুমার কাছে গেছি। এবার তোকে অ্যাটাক আমি করবো, তুই আমার কাছে ওটাকে চিপে দেবো। দেখ একদম জানি এগুলো তো সব তোর নাটক। অঙ্গে আবার কি অঙ্গে? আবার আবার একই, হ্যাঁ এগুলো তোর নাটক, বদমাইশি। এদিকে কোথায় যাচ্ছিস? ওদিকে কিছু নেই রে, ওদিকে তোর ওষুধ আছে। চলে 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 চল, এখানে বস, চল এখানে বস। চুপ দিয়ে বস, তোর নো ঘুম। তুই আজকে দুপুরবেলা আমাকে ঘুমোতে দিস নাই, আজকে আমি ঘুমাবো, তুই বসে থাকবি। তুই পাহাড়া দেওয়া আছে আজ, তুই চৌকিদার, তুই পাহাড়া দে। তুই বসে থাক, তুই চৌকিদার। আমাকে তুই দুপুরে ঘুমোতে দিস নি আজ। ও গো 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 হো হো হো। না না, তোর টর্চার হচ্ছে। এখন ঘুরতে যাচ্ছে 12:30, এখনো পর্যন্ত ছেলের ঘুম নেই। তো ও এখন জেগে বাবার সাথে এখন খেলা চলবে। আমি জানি না, আমার আজকে প্রচণ্ড ঘুম পাচ্ছে, জানি না আজকে ভিডিও এডিট করতে পারবো কিনা, দেখি কতদূর কি করতে পারি। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো, ভিডিওটি শেয়ার করবেন এবং চ্যানেলটিকে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে নিয়ে ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ। গুড নাইট।